সুপ্রভাত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল থেকে ওয়েদার মেঘলা, ঠান্ডা বাতাস বইছে, মনোরম পরিবেশ। পেচপাচানি গরম থেকে অনেকটা রেহাই পাওয়া গেছে। ঘড়িতে এখন বাজে সকাল 6:15। কোকিলের ডাক শুনতে পাচ্ছি, চারিদিকে পাখি কিচিরমিচির করছে। বাড়ি থেকে বাইক নিয়ে বেরোলাম, আর এখন যাচ্ছি একটু এটিএম যাবো, টাকা তুলতে হবে, পকেটে টাকা নেই। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। এত সকালে কোনো দোকান তো খুলবে না মনে হয়, একটু মুদিখানা দোকান যেতে হতো, দেখি দোকান খোলা আছে কিনা। আর এই হচ্ছে সকালের নাজারা দুর্গাপুরের। চারিদিকে গাছগাছালি দেখতে পাবে আমাদের টাউনশিপে। টাকা তোলা কমপ্লিট। আর এই পিছনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের দুর্গাপুর ভিজনের একমাত্র SBI ব্রাঞ্চ। এই হচ্ছে আমাদের দুর্গাপুর ভিজনের চণ্ডীদাস মার্কেট। দোকানপাট একটাও খোলেনি, অত সকাল সকাল কোন দোকান খুলবে। শুধু চায়ের দোকান, সবজির দোকান, মাছের দোকান খোলা আছে দেখতে পাচ্ছি। সব দোকানপাট বন্ধ। আর এই হচ্ছে আমাদের দুর্গাপুরের স্টিল টাউনশিপ। দুপাশে শুধু ডিএসপির কোয়ার্টার, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কোয়ার্টার দেখতে পাবে। আর মাঝখান দিয়ে এরকম চাকাচাক রাস্তা, দুপাশে গাছপালা। এখন বাড়িতে চলে আসলাম, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই সকালবেলা খেতে বসে গেলাম। আর একটা অদ্ভুত খাবার খাচ্ছি। এরকম খাবার তোমরা খেয়েছো কিনা জানি না। এই হচ্ছে আমার সকালের অদ্ভুত খাবার। সেটা হচ্ছে এখানে তোমার মুড়ি আছে, আর এখানে নিয়ে নিয়েছি চিনি, 1 চামচ চিনি। তার সাথে এটা দেখতে পাচ্ছ, এটা কী বলো তো, এটা হচ্ছে ছাতু নিয়েছি। আর এখানে আছে আম, আর এখানে নিয়ে নিয়েছি 2খানা বিস্কুট। এই হচ্ছে সকালের আমার অদ্ভুত খাবার। এর মধ্যে মেশাবো জল মিশিয়ে এটাকে মাখবো ভালো করে কচলে। এই হচ্ছে আমার অদ্ভুত ডেলিশিয়াস খাবার। এর মধ্যে একটু কলা থাকলে জিনিসটা আরো টেস্টি হয়ে যেত। এটা ফার্স্ট ট্রাকের নতুন চশমা, 70 টাকা দাম নিয়েছে। আর ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ জিন্সের প্যান্ট আর ফুল শার্ট পরে নিয়েছি, চশমা পরে নিয়েছি। ফার্স্ট ট্রাকের 70 টাকা দাম নিয়েছে। আর এখন আমি আছি দুর্গাপুরের বাড়িতে। আর এখন দুর্গাপুরের বাড়ি থেকে আমি চলে যাব আমার বাঁকুড়ার খাতড়ার বাড়িতে। খাতড়ার বাড়ি থেকে দুর্গাপুরের বাড়িতে এসেছিলাম সোমবারে, 3-4 দিন থাকলাম। আজকে হচ্ছে শনিবার, স্যাটারডে। তো আজকে চলে যাব দুর্গাপুরের বাড়ি থেকে খাতড়ার বাড়িতে। 2খানা ব্যাগ হয়েছে, একটা ল্যাপটপের ব্যাগ আর একটা পিঠের ব্যাগ। দুটো ব্যাগ নিয়ে বাইক নিয়ে 100 কিলোমিটার পথ অতিক্রম করে চলে যাব বাঁকুড়ার খাতড়া। এখান থেকে দুর্গাপুর ব্যারেজ পার করব, তারপরে বড়জোড়া, বেলিয়াতোর, বাঁকুড়া ঢুকবো, ধলডাং যাব, তারপরে বাংলা, তারপরে তোমার হাতিরামপুর পার করে ঢুকে যাব খাতড়া। মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগবে। আর এই হচ্ছে আমার হেলমেটে চিন মাউন্ট লাগিয়ে নিয়েছি। এটাতে গোপ্রোটাকে মাউন্ট করে দেবো। আর পুরো ভিউ দেখাতে দেখাতে আমরা পৌঁছে যাব বাঁকুড়া খাতড়া। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর 2খানা ব্যাগ নিয়ে বেরিয়েছি। সামনে একটা ব্যাগ নিয়েছি, পিঠে একটা ব্যাগ নিয়েছি। সামনের ব্যাগটা ল্যাপটপের ব্যাগ। আর এখন এক কাজ করব, রুমালটা মুখে বেঁধে নেবো। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে তোমার হেলমেটে গোপ্রোটাকে মাউন্ট করে নেবো। আর এই রাস্তার চারিপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব খাতড়াতে।
দেখবে চল যা 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 সিগন্যাল নেই কিছু নাই কি চালাচ্ছে রে ঠিক আছে ডান দিকে টার্নিং নিয়ে নেবো একদম ডান দিকে টার্নিং নিয়ে গুহার ভেতর দিয়ে যাব এইখানে একটা গুহা আছে আন্ডারপাস সেই আন্ডারপাস দিয়ে যাব এই যে আন্ডারপাস পুরো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না बाँदिके हमार दुर्गापुर रेलवे स्टेशन और दुर्गापुर बस स्टैंड তোমার 3 লিটার হয়ে যেত আমি জানলেও বলবো না দুর্গাপুর ব্যারেজের বিকল্প রাস্তা দিয়ে যাব ব্যারেজের ওপর দিয়ে যাবো না যেতে দেবে না ব্যারেজের ওপরে কাজ হচ্ছে সেই জন্য বাঁদিকে একটা রাস্তা আছে সেই বাঁদিকে রাস্তা দিয়ে যেতে হবে নিচ দিয়ে হচ্ছে ব্যারেজের বিকল্প রাস্তা ওই পাশে পুরো জলটাকে আটকে দিয়ে এই পাশটা মোটামুটি শুকিয়ে দিয়েছে আর ব্যারেজের ওপরে কাজ হচ্ছে এই যে উপরে তোমার ব্যারেজ বাবারে ভয়ঙ্কর রাস্তা এটা হচ্ছে বাঁকুড়ার বড়জোড়া
চলে আসলাম বেলিয়াতোর। বেলিয়াতোরের মেচা বিখ্যাত। বেলিয়াতোর আসলে মেচা খেয়ে যাবে। পৌঁছে গেলাম বাঁকুড়ার হেবির মোড়। জাস্ট বাঁকুড়া টাউনে ঢুকছি। বাঁকুড়ার ধলডাং পার করে আরেকটা জায়গায় এসে দাঁড়ালাম। আর এখান থেকে সামনে আছে তোমার পোয়া বাগান। এখান থেকে 1-2 কিলোমিটার সামনে পোয়া বাগান মোড় আছে বাঁকুড়ার। পোয়া বাগান থেকে তারপর চলে যাব সোজা বাংলা পড়বে, তারপরে হাতিরামপুর, তারপর সুপুর, তারপরে খাতড়া। এখানে একটু দাঁড়িয়ে রেস্ট করি, জল খাই, তারপরে আবার যাত্রা শুরু করব। আরও 2খানা বিস্কুট রয়ে গেছিলো প্যাকেটে, 2টো বিস্কুট শেষ করে দিয়ে যায়। হেলমেটে গোপ্রো চেন মাউন্টটা খুলে দিলাম, খুলে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, কেননা গোপ্রোটাকে আর হেলমেটে মাউন্ট করব না। আর এই জায়গাটা থেকে খাতড়ার দূরত্ব মোটামুটি 40 কিলোমিটার। এরপরে একদম খাতড়ার বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। কাকে দেখতে পাচ্ছ? কাকে দেখতে পাচ্ছ? আমাদের ছোট্ট পিকুকে দেখতে পাচ্ছ। তার মানেই হচ্ছে আমি চলে এসেছি খাতড়ার বাড়িতে। আর বাড়িতে ঢুকেছিলাম মোটামুটি দুপুর 1:30। আর এখন কটা বাজে? এখন সন্ধ্যে 6:30 বাজে। আরে হাত ঢোকায় না, বহুত বদমাশি করছিস। হাত ঢোকায় না ওখানে। ওটা থাক, ওটা থাক, ওটা থাক। এটা মোবাইলের কভার, এটা ঝুলিয়ে দিচ্ছি এখানে। আর বাড়িতে এসে স্নান টান করে খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছিলাম, কেননা এতটা জার্নি করে এসেছি, কোমর টমর সব ব্যথা হয়ে গেছিলো। দিয়ে ঘুম দিয়ে উঠেছিলাম মোটামুটি 5:30। আর এখন বেজে গেছে 6:30। পুরো মেঘলা আকাশ, একটু পরেই বৃষ্টি নামবে বোঝাই যাচ্ছে। ঘন কালো মেঘ হয়ে গেছে। আর এই মেঘের মধ্যেই আমরা এসেছি ছাদে। আর এই ছাদে আমাদের চুনুবাবু হাঁটাহাঁটি করছে। ও একটু আগে ঘুম থেকে উঠলো, 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। কি বেটা, ওইদিকে যায় না, এখন অন্ধকার। ওই ছাদে এখন যায় না, অন্ধকার বলে দিচ্ছি। হ্যাঁ, ও কি? না না না, বৃষ্টি বৃষ্টি, রেন 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 রেন, বলো রেন রেন, go away, come again, another day. Little Piku wants to play. Rain, rain, go away.
আস্তে 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 কি এটা কি করব এটাকে ঝুলিয়ে দিচ্ছে মোবাইলের কভারটাকে ঝুলিয়ে দিচ্ছে এখানে হ্যাঁ হাইলি ভেঙে যাবে ও মিষ্টি হ্যাঁ হ্যাঁ টুকি টুকি এদিকে 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 টুকি এদিকে দেখি টুকি টুকি দেখে দেখি এই টুকি এই টুকি বাই বাই সি ইউ তো আজকের ব্লগটা এখানেই শেষ করব আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে আর চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দেবে আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাবাই টাটা বাবাই সি ইউ করে দাও তো বাই বাই সি ইউ এগেইন